ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে। মিটার দেব, মিটারটা ফ্রি, কোনো পয়সা কই লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে, হিংসা হচ্ছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জোরে জি বলে নিজেদেরকে পাক মনে করেন না, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়। ঠিক না ভাই? ঠিক। ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাইলে। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা। হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে, হিংসা নামক রোগ আছে। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফুরির দানা আছে। কিসের দানা? কুফুরির দানা। কুফুরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আল্লাহ। আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকারের অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফুরির দানা থেকে সৃষ্টি হয়। আমরা হয়তো খেয়ালও করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটার প্রথম হয়েছে বলতে পারেন কেউ? হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি, অতএব এটাই হবে। চালাক আছেন আপনারা? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভেতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদা মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ, যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জেনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ,
সেটাকে আমরা অপরাধ মনে করি না।